শুভ সকাল। ক্যাকটাস বাগানের সকল দর্শককে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বেশ কিছু ফুলওয়ালা ক্যাকটাস নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এগুলো সবই জিমনোক্যালসিয়াম ভ্যারাইটির ক্যাকটাস, ভেরিগেটেড জিমনোক্যালসিয়াম। তার মধ্যে রয়েছে পিওর এলবি, পিওরলি ভেরিগেটেড জিমনোক্যালসিয়াম উইথ বার্ডস। অসংখ্য বার্ডস এসছে। জিমনোক্যালসিয়াম মাহিনোবিচি। আজ আমি আপনাদের পলিনেশন সম্বন্ধে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। কিভাবে ফুলের পলিনেশন করা হয় এবং শেষ পর্যন্ত সেগুলো কিভাবে সিড পডে পরিণত হয়, তার উপরে আমি বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি কটন বার্ড রয়েছে। এই কটন বার্ডের সাহায্যে আমরা পলিনেশন করব। দেখুন, পলিনেশন করার জন্য জিমনোক্যালসিয়ামের ক্ষেত্রে দুটো ফুলের প্রয়োজন হবে। এক্ষেত্রে আমরা দুটো ফুল দেখতে পাচ্ছি, একই গাছে আছে, সুতরাং একই প্রজাতি হওয়ার সম্ভাবনা বেশি। দুটো ভিন্ন গাছের পলিনেশন হলে সেখানে ভেরিগেশন হবে। দুটো গাছের ক্ষেত্রে দ্বিসংকরায়ন হবে। একটা গাছের ক্ষেত্রে আমরা একই বৈশিষ্ট্য সম্পন্ন একসংকরায়ন হওয়ার প্রবণতা বেশি। এক্ষেত্রে কিভাবে সফলভাবে পলিনেশন করা হয় সেটা আমি দেখাবো আপনাদের। প্রথমে কটন বার্ডের এই কটনের অংশটা আমরা যে কোনো একটা ফুলের পরাগরেণু সংগ্রহ করে অন্য ফুলের গর্ভমুণ্ডে প্রদান করলাম এবং অন্য ফুলের পরাগরেণুটি আরেকটি ফুলের পরাগরেণু বা গর্ভমুণ্ডে দিয়ে দিলাম। এক্ষেত্রে সফলতার চান্স 99%। ভালোভাবে দিয়ে দিতে হবে, পরাগরেণু যেন ভালো করে লাগে এবং অন্যটির গর্ভমুণ্ডে যেন সুন্দর করে ওটা চলে যেতে পারে। মোটামুটি কমপ্লিট। এই ফুলগুলো মোটামুটি 4-5 দিন গাছে থাকে, সুতরাং 4-5 দিন সুযোগ থাকে এদের পলিনেশন করার। আস্তে আস্তে এই ফুল শুকিয়ে যাবে এবং এই যে অংশটি গাছের সিড পড, এগুলো স্ফীত মোটা হবে এবং এটা পেকে লাল হয়ে যাবে। সম্পূর্ণ বীজে পরিণত হওয়ার পরে এটা স্ফীত হবে এবং ফেটে যাবে এবং এটা প্রাকৃতিকভাবে গাছ থেকে খসে পড়বে। পরবর্তী ভিডিওতে আমি এই পরাগায়নের ফলে যে সিড পড হলো, সেখান থেকে সিড সংগ্রহ, সিডের সঙ্গে আর যদি অন্য কোনো পলিনেশন করা সম্ভব হয় সেটাও দেখাবো এবং এই সিডগুলো কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বা কোন মিডিয়াতে কিভাবে জার্মিনেশন করা হবে, পুরো ভিডিও আমি আপনাদের পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলের ভালো লাগলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্যাকটাস বাগানের পক্ষ থেকে।